রাজ্যে একসঙ্গে শুরু হতে চলেছে 12 লক্ষ বাড়ি তৈরির কাজ। স্বাভাবিকভাবেই তাই যেমন চাহিদা বাড়বে রাজমিস্ত্রির, তেমনি চাহিদা বাড়বে নির্মাণ সামগ্রিক। আর এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তার দাম বিক্রেতারা যাতে না বাড়িয়ে ফেলতে পারে সে বিষয়ে বিডিওদের নজর দিতে বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে তাদের। নির্মাণ সামগ্রীর সরবরাহ কাঁচামাল ঠিক থাকে যাতে তা দেখতে হবে। এদিকে কাজের তদারকিতে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৈঠক করেন তিনি। কিভাবে বাড়ি তৈরির কাজে গতি আনা যাবে তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নদিয়া থেকেই ফের একবার বঞ্চনার অভিযোগে নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। কেন্দ্রীয় সরকারের যে 60% অনুদান এতে দেওয়া ছিল সেটা এসে যাওয়ার কথা, কিন্তু 23 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এই পোর্টালে তুলে দেওয়ার পরেও বারংবার বলা সত্ত্বেও খালি কেন্দ্রীয় সমীক্ষা দল আবার এসছে এবং তারা 4 মাস 5 মাস পরে তাদের মতামত জানিয়েছেন। এইভাবে সময় নষ্ট করা হয়েছে, এতে মানুষের দুর্দশা আরও বেড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া মজুরি যেমন রাজ্যের তহবিল থেকে গরিব মানুষদের স্বার্থে তিনি ব্যবস্থা করে মিটিয়েছেন, ঠিক একইভাবে উনি ঘোষণা করেছিলেন যদি কেন্দ্রের দেওয়ার যে 60% অর্থ ইতিমধ্যে রাজ্যের যে 40% দেওয়ার কথা ছিল তা আমাদের অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই দেওয়া অর্থ না পাওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি অর্থ না আসে কেন্দ্রের থেকেও 8,400 কোটি টাকার মতন তাদের দেওয়া অর্থ রাজ্য সরকার 100% নিজেদের তহবিল থেকে গ্রামীণ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই টাকা তিনি উপহার দেবেন। আপনারা জানেন 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থ প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়ার সূচনা করেন এবং ওনার পরবর্তী ঘোষণা ছিল যে আগামী মে মাসের ভেতরে যদি অগ্রগতি দেখে দ্বিতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হবে এবং উনি বলেছেন যে আরও যে 16 লক্ষ সমীক্ষার পরে নাম আছে তালিকায় তাদেরও প্রথম 8 লক্ষের প্রথম কিস্তির টাকাও সেই সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এইভাবেই আপনারা জানেন উনি যা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা এক অক্ষরে অক্ষরে পালন করেন। আমরা এখন এই আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব যারা পদাধিকারী এবং যারা সদস্যা তাদের কাছে অনুরোধ করেছি এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে রাজ্য সরকারের নির্দেশিত প্রথা অনুযায়ী যাতে অগ্রগতি হয় সেদিকে তাদের নিরীক্ষণ করতে হবে এবং কোনো রকম বাহ্যিক অবাঞ্ছিত চাপ যেন কারোর উপর না আসে সেদিকেও নজর রাখতে হবে। এছাড়া যত কটি গুরুত্বপূর্ণ প্রকল্প আছে সেই ব্যাপারেও তার অগ্রগতি এখানে পর্যালোচনা হয়েছে। যেখানে যেখানে ছোটোখাটো অসুবিধে আছে বা বোঝার ভুল আছে সেগুলো আমরা এই আলোচনার মাধ্যমে